হ্যাঁ রে সুশীল, সুরির সঙ্গে কি বাড়ির বউদের কিছু হয়েছে? কেন মা, তা কেন হবে? এক একখানা রত্ন আছে এ বাড়িতে। সুরিকে দেখে সব কটার তো গাত্রদাহের শেষ নেই। একে আর আমি বুঝি না? মেজ বউ তো থাকতে না পেরে কটকট করে কথাই শুনিয়ে দিলে। না না, তা কেন হবে? এখানে সবাই সবার ক্ষমতাটুকু জানে, বোঝে, আর সেটা তারা মেনেও নিয়েছে। তা নিয়ে কেউ সুরিকে কেউ কিছু বলতে যায়নি। আর দেখো মা, সংসারে যদি ননদ যায় দোকানা ঠোকাঠুকি না হয়, তবে সম্পর্কের মধুখানাই তো তেতো হয়ে যায়। তুমি এ নিয়ে কিছু ভেবো না মা। শুভ, ভবেনের সঙ্গে কথা হলো? হ্যাঁ হয়েছে। কি বললে? রাজি হলে না। সত্যি তো মা, ছেলেটা কোনো কালে মাকে ছাড়া থাকেনি। আর ভবেনেরও এখন কাজের বড় চাপ পড়েছে। সত্যি বড় অসুবিধায় পড়ে গেছে। বড়দা, তুমি এই নিয়ে আর মন খারাপ করো না। এইবার কম কিসে, আমরা সব ভাই বোনেরা একসঙ্গে হলুম, কটা দিন হই হল্লা করে কাটিয়ে দিলুম। না, ওই অমূল্যটাকে পত্র দিয়েছিলুম, সুবালাটাকে দুদিনের জন্য যেন দিয়ে যায়। ছুরিটা রয়েছে, বড় ইচ্ছে ছিল ছুরিটা থাকতে থাকতে সবাই মিলে। এমনিতে তো সুবালাটার আশাই হয় না। তুই সুবালাকে আসতে বারণ করে দে, ওর এসে কাজ নেই। আর ও এলেই তো এক পা লেন্ডি গেন্ডি নিয়ে আসবে। একই বাড়িতে পা রাখার জায়গা নেই। মা, তুমি ওভাবে কেন বলছো? তুই থাম দেখিনি, নিজের মেয়ে বলে রেখে রেখে কথা কইতে পারবো না। আর ওরা এলে সুরি আর ভবেনের সামনে একটু অস্বস্তিতেই পড়তে হবে। মা, ওরা তো কালই আসবে, এখন ওদের বারণ করি কি করে বলো তো? ও, তার সুরিরা কবে যাবে বললে? হবেন তো পারলে কালই চলে যেতে চায়। তা আমি বললুম দুটো দিন অন্তত থেকে যাও। দেখো, জামাই মানুষ, এসে এসেই চলে যাবে, এই কেমন কথা? দুটো দিন একটু আদর আপ্যায়ন না করলে হয়? দেখ শুভ, ওদের যখন ফেরবার এতই তারা, তুই আর বাধা দিস না। পাঁজিতে বুধবার শুভ দিন, সেদিনে ওদের রওনা করিয়ে দে, আর সঙ্গে সুবালাদের। যাবার জন্য অমন ব্যস্ত হলে কেন? ভালো লাগছে না, বাপরে বাপ, দম বন্ধ হয়ে আসছে আমার। এ বাড়িতে পুরো 5 মাস থাকে না, তুমি তোমার বউকে আর চিনতে পারবে না। খুব হাসি পাচ্ছে না? থাকো না কটা দিন, আর হাসি পাবে না। বিশ্বাস করো, আমি আর এখানে থাকবো না। আমি এই বাড়ির মানুষগুলোর সঙ্গে নিজেকে আর কিছুতেই মেলাতে পারছি না। এরা কারণে অকারণে নিজেদের মধ্যে খালি ঝগড়া করে। বাচ্চাগুলো সারা দিন কাউমাও করে। আর দাদাদের কথা তো কম বলাই ভালো। ও, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো গো। মোট কথা, আমি এখানে আর থাকবো না। তুমি আমাকে আজই নিয়ে চলো এখান থেকে, আজই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো যাবো। এত ব্যস্ত হচ্ছে কেন? যাবো তো। আজকাল তো তোমার খোঁজ নেওয়ার সময়ই পাইনি। সে আমি বা তোমার খোঁজ খবর কতটুকু নিতে পারি? কি যে বলো বড় বউ, এ সংসার সামলে তুমি যতটুকু পারো সেই ঢের। এই যে দেখো, তোমাকে যে একটু শুধোবো, তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করেছো কিনা, মনেই থাকে না। সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই গো। জানি গো বড় বউ, এ সংসারের কোনো চাওয়া পাওয়া নিয়েই তোমার কোনো আক্ষেপ নেই, ভূক্ষেপও নেই। তুমি বড় লক্ষ্মীমন্ত বড় বউ। কি জানি, কত কিছু তো ভেবেছিল,
তেমনটা আর হলো কই। দেখো, এ সংসারে যেমনটা ভাবা যায় সবই আর তেমনটা হয় কোথায় বলো? এ দেখো, কত সাত করে বাড়িখানা বানিয়েছি, ভেবেছিলাম যে সব ভাইরা মিলেমিশে একসাথে থাকবে। আবার কিছু হয়েছে নাকি গো? আর কি হবার বাকি আছে বলো? সব তো ভেতরে ভেতরে ফুঁসছিল। হ্যাঁ, ছুরিটা এসেছিল তাই, তা নাহলে তো মা আস্তে আস্তেই শুরু হয়ে যেত। তারপর দেখো, ছুরিটা একদিন বাদে এলো, ভাবলুম এখানেই ছেলে পুলে হবে, কটা দিন একটু আনন্দে কাটবে, আর সেই সুবাদে যদি সবাইকে একসঙ্গে করতে পারি, সবার মাথায় যদি একটু সুবুদ্ধি জোগাতে পারি, সংসারটাকে বাঁধতে পারত। দেখো, যতই হোক সবার মুখে তো হাসি ফিরছিল, হ্যাঁ, দিনগুলো তো হই হই করে কাটছিল। সেজ ঠাকুরজির বোধহয় এখানে থাকতে খানিক অসুবিধে হচ্ছিল। কেন গো, সুরি কিছু বলেছে তোমাকে? না গো, তবে কথায় কথায় তো বোঝা যায় তার এখন যেমন ব্যাপার স্যাপার, যেমন থাকার অভ্যেস, তেমন কিছুই তো এ বাড়িতে নেই। তা বটে। তো হঠাৎ এমন তোমার সন্দেহ কেন হলো কেন শুনি? সে হয়েছে শেষ ঠাকুরজির হাবে ভাবে। কিসির হবে ভাবে? দেখেছ, তুমি কিছুই বোঝো। শেষ ঠাকুরজি আর শেষ ঠাকুর জানে দুজনের মধ্যে চিঠি চালাচালি হতো কি হতো। তো তো শেষ ঠাকুর জামাই যে তাকে নিতে আসছে সে কথাটা সে চিঠিতে লিখে পাঠায়নি, এটা আমায় মানতে হবে। আসলে কি জানো, তোমার বোনই লিখে পাঠিয়েছিল যে আমাকে এসে এখান থেকে নিয়ে যাও। আর এখানে মন টিকছে না, সে ওখানে ঘুরে ফিরে বেড়ায়, আর এখানে তো ঘুরতে যাওয়ার নামে কি ক্ষতিটা হতো বলো? কি ক্ষতিটা হতো যদি একদিন থিয়েটারে যেতাম, একদিন একটু ঘরের মাঠে ঘুরে আসতাম। বাবা, এই গোসাখানে একদিন পেটে চেপে রেখেছিলে? পেটের মধ্যে চেপে রাখতে যাবো কেন? তুমি আমায় এত কড়া কড়া ভাষণ শুনিও না। আর সেসব মানেই তো গ্যাট খরচা। আর থিয়েটার দেখতে গেলে কেউ কি আর পকেট থেকে টিকিট কেটে দেখতো নাকি? সবই আমার পকেট থেকে যেত, গুষ্টি শুদ্ধ টিকিট খরচা। হে মা, তোমার থিয়েটারে বুঝি টিকিট কেটে দেখতে হয়? না, বাপের থিয়েটার কি না মাগনায় কিচ্ছুটি হয় না। তাহলে বাপু না গিয়েই ভালো হয়েছে। তার উপর ওর শেষ দিয়ে যেত, ওর তো বক্স ছাড়া চলতোই না। একদিক দিয়ে শেষ দিয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে। অবশ্যই মার একটু খারাপ লাগবে, এত স্বাদ করে নিয়ে এলো। তোমায় একখানা সত্যি কথা বলবো, বড়লোক মেয়ে বাড়ি থেকে গেলে তোমার মাও খানিক হাঁপ ছেড়ে বাঁচে। কেন? মা কত প্রশংসা করে শেষ দিন। সে করেন শোনাবার জন্য করেন। হাজার হোক শেষ ঠাকুরজি বড়লোক মেয়ে, দূরে থাকেন, এ তো আর বড় ঠাকুরজি ছোট ঠাকুরজি না, তাদের সামনে তো কোনো লুকোছাপা নেই। কিন্তু এ মেয়ের মান রাখতে গিয়ে বাড়িতে যা খরচ খরচা হচ্ছে তা কি মা দেখতে পাচ্ছেন? আর এমনিতেও বাড়িতে অনেক কিছু লোকানের তো। ও বাবা, তুমি এত কিছু বোঝো? বুঝি, বুঝতে হয়। সংসারে থাকতে গেলে সব না বুঝলে চলে না, বুঝলে? এই বয়সে এত সবাই ভাড়া, হ্যাঁ, এমন সব ভালো ভালো খাদ্য লোভে পড়ে খেয়ে তো নিলুম। এখন তবে বলছেন যে শ্বশুর বাড়ির আদরের সুবিধে অসুবিধে দুটোই আছে। সে আর বলতে, তবে তুমি কিন্তু আরো দুদিন এই আদরখানা খেয়ে গেলে পারি। একদিন পরে এসো, ব্যাস, কদিন নিজের নোলা অন্যের ঘাড়ে চাপানো। নিশ্চয়ই থেকে যেতাম। হাতি কাজকর্ম বাড়ি এসব নিয়ে এমন জড়িয়ে আছি যে উপায় নেই। বোঝেনি তো, সাহেবি আপিস, তাদের নিয়ম নীতি বড় কড়া। সময়ের কাজ সময় করতেই তারা ভালোবাসে, এক চুল এদিক ওদিক হয়।
আর তার সবকিছু আমাকেই দেখতে হবে। সাহেব তো আমাকে ছাড়া কোনো সিদ্ধান্তই নেন না। অফিসার পদে তো সে অফিসার পদ হোক আর যাই হোক, চাকরি বাকরির মধ্যে কেমন যেন একটা গোলামি আনা রয়েছে। তার থেকে ব্যবসাই ভালো। নিজের মতো চালাও, কারোর কাছে কোনো রকম জবাবদিহি করতে হবে না, কারোর কথায় উঠতে বসতে হবে না। সে তো সুরেশ, ব্যবসাখানা তোমার বাবার, তোমাকে নিশ্চয়ই তার কথা কিছু কিছু শুনতে হয়। সর্বত্রই এমন কিছু না কিছু আছে। না বড় জামাইবাবু, আমাদের মেজদাটি কিন্তু একেবারে ঝাড়া হাত পা। যাই বলুন, মেজদাকে কিন্তু অফিসে কারোর কাছে কিচ্ছু শুনতে হয় না, যদিও বাড়িতে কোনটাই উল্টো। আরে তুই থাম তো দেখি। আসলে যা যা তোরা যা। ভাইয়া, তুমিও তো আমাদের ভুলেছো। না, তাই হয় নাকি? এ মেজ জামাইবাবুরও কিছু নিশ্চয়ই ব্যস্ততা থাকবে। কি ওই চাষবাস, জমি জমা, এই সবই হবে হয়তো। আমাদের গ্রামে মাস 6 হলো একটা স্কুলে পড়াতে শুরু করেছি। বাবা, এমন একটা ভালো কাজ করছো, অথচ আমাদের কিছু জানাননি। কো স্কুল? ওই গ্রামগঞ্জে স্কুল আছে? স্কুল হবে তাতে গ্রামগঞ্জ আর শহর কিরে? হ্যাঁ, তা কে পড়তে আসে? 4-5 জনকে নিয়ে শুরু করেছিলাম। এখন 30 ছাত্রছাত্রী আছে। তা পাঠশালা? স্কুল কি? না, স্কুল। টোল টোল, ওটাকে টোল বলে। ওই তো মাঠে পড়ানো হয়তো, ছাউনি ফেলে ওই গরু বাছুর মানুষ সব একসঙ্গে। না না, সেরকমটা নয়। ইট দেওয়ালাই স্কুল। স্কুল বলতে যেমনটা বোঝায় তেমনটাই, তবে ছাত্রছাত্রী অনেক কম। না না, কম কোথায়, 30 যথেষ্ট, আরো বাড়বে। কিছুই তো পরিষ্কার বুঝছি না। পুকুর পাড়ে হঠাৎ স্কুল গজিয়ে উঠেছে। তোরা আরো তো পরিষ্কার করে বুঝে কাজ নেই, পরিষ্কার বুঝছি। তা ভাইয়া, স্কুলখানা পুকুরের পাড়ে না শহরের ধারে, তা দিয়ে কি হবে বলো? কিছু ছেলে মেয়ে মানুষ হচ্ছে, এই তো অনেক। তা প্রভাস ভাই আর ওকালতি মনে হচ্ছে বেশ জমে উঠেছে। আদালত চত্বরে নিশ্চয়ই বেশ প্রসার। না না, সে আর কই, ও উকিল মুখতারদেরও এখন খুঁটেই খেতে হচ্ছে। তবে কিনা এ বাজারে ব্যবসাদারদের ভারী রমরম, বুঝলেন? বিশেষ করে লোহা লক্করের কারবারিতে একেবারে কাঁচা টাকা। দেওয়া তাও উকিল মুক্তারদেরও বেশি রমরমা সেজে যাবে। টাকাও আছে, আবার বিশেষ বিশেষ মক্কেলরাও আছে। তোমরা বরং খানিক বিশ্রাম নাও গে। তুই বাবা কি দেখছিস তখন থেকে? কর না বাপু, একটু দেখি তোকে। মেজদিটা না, এখন বর্তি, এই আমাদের সেই সুরে, সেই যে ছেলেবেলায় নাক দিয়ে শিকনি পড়তো আর কাউকে বুঝতে দিত না। তুই চুপ কর তো। আমার চেহারাখানা তো দেখছিস, নিজের চেহারাখানা কি বানিয়েছিস? আয়নার দিকে তাকাস। সে আর সময় পাই কোথায় বল? ঘরে একখানা ভাঙা আয়না আছে, কিন্তু সে আয়নার দিকে তাকালে চোখ কোথায় নাক কোথায় তাই ঠাওয়ার করতে পারি না। এসব ঠিক আছে, বেশ আছে। তুমি থামো তো মেজবু, বেশ আছে। তোমরা জানো আমাদের মেজদির বিয়ের সময় আমাদের মেজো জামাই বাবু শুভ দৃষ্টির সময় দিদির দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। সে এক কেলেঙ্কারি কাণ্ড। চুপ করতো,
বলছি হ্যাঁ রে সুরি, তোর যে এত বয়সে এতকাল পরে বাচ্চা কাচ্চা হচ্ছে, তা তোর কোনো অসুবিধে হচ্ছে না? না, তা কেন থাকবে? না রে, আমি শুনেছি বেশি বয়সে বাচ্চা কাচ্চা হলে এসব অসুবিধে হয়। ও মা, ও কি কথা? আমাদের শেষ ঠাকুর যে কি বয়স বেশি নাকি? মোটেই বেশি না। এই, এবার তোমরা থামো তো। এবার আমার বয়স নিয়ে পড়ো না তোমরা। ও মা, ওর আবার বয়সের কি আছে? এই তো বেভা আমার থেকে 1.5 বছর, আর সুরি আরো 2 বছরের ছোট, তাই না রে? তার মানে তোমার থেকে 3.5 বছরের ছোট? না গো, সবাই পান নাও। নাও একটা পান খাও। ও কি রে, একদিন রয়েছে সেটা জানিস না? মেজো বউ ওরা সব বঞ্চিত। কেন গো, পান খেলে কি তোমার জাত যাবে? আমাদের মেজে বউকে পান খেয়ে ঠোঁট ভাঙাতে হয় না, ওর ঠোঁট এমনি টুকটুকে। বাবা বদ্দি, তুমি পারো বটে। হ্যাঁ গো মেজো বউ, তোমার পাঠশালা তো একেবারে তালা পড়ে গেছে। দেখো না, কাল তোমরা চলে গেলে ওদের পড়তে বসতে হবে, সেই শোকে এখন থেকেই তারা বাক্যি হারা। ও সুরি, দাঁড়া না, নজর লেগে যাবে। বলছি শোন না, তুই এই এত বয়সেও এরকম পটের বিবিটির মতো কেমন করে আছিস রে? কেমন সাজানো গোছানো। মিসি, তোর কথাগুলো না কেমন যেন গাইয়া গাই। আমি তো তাই। আমার কথা রাখ না বাপু। হ্যাঁ রে সুরি, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন রে? আর কটা দিন থাক না। সে সেজ ঠাকুরজি সেজ ঠাকুর জামাইকে ছেড়ে থাকতে পারছেন, আর ঠাকুর জামাইও ঠাকুরজিকে ছেড়ে শুধু শুধু ছেলেটার বাহানা দিয়ে। খুব ফাজিল হয়েছে না? আরে কোথায় যাচ্ছি? যাই, চায়ের জল চাপাই। এই দাঁড়াও, আমিও যাব। আজকে আমি সবার জন্য চা করবো। সর্বনাশ করেছে। আমি দেবো। নুন আর চিনিটা আলাদা করে রেখো কিন্তু। দেখো কেমন চমৎকার চা বানাই। চলো চলো। দেখ দেখ, ঘরে এত কাণ্ড হয়ে যাচ্ছে, বড় বউকে শুধু দেখ। বড় বউ, ও বড় বউ, রান্নাঘরে চাপিয়ে কি চাপাবে গো? মুরগি? কি ব্যাপার, একেবারে যে হাসির বান ডেকে উঠলো। মা তুমি এখানে এসে বসো না। তারপর তো মনে মনে বলবি। বললাম আর বুড়িটা বসে বলল। আরে সুবি, তোর যে ছেলে পুলেদের রেখে এলি, কে দেখছে কে? ওই পাড়া প্রতিবেশী আছে, দেশে গায়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব এক। না না না, এসব ঠিক নয়। কালকে সুরি চলে যাওয়ার পর তোরা চলে যাবি। মা, সুবিটা আজ এলো, 2 দিন থাক না। না না, বাজিপতি না দেখে অদিনে এসে থাকাটা ঠিক নয়। না না মা, আমি কালই চলে যাব। সেই ভালো।